যেখানে সরিষা না হয় ভূত ছাড়ানোর জন্য এখন সরিষার ভিতরেই ভূত। তাহলেই ভূত ছাড়াবো কি দিয়ে একাধিকবার গণমাধ্যম কর্মীরা সংবাদ প্রকাশিত করার পরও কসবা থানার পুলিশ এবং বিজেপির কোনো অবনতি হচ্ছে না। নিজস্ব প্রতিবেদক বীর ইসলামের তথ্যচিত্র দেখুন বিস্তারিত। কোথায় আছেন বাংলাদেশের নতুন সরকার নোবেল বিজয়ী দপ্তর ইউনূসের প্রশাসন? শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ ভাজন কিছু প্রতাপশালী ব্যক্তিদের ছত্র ছায়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী জেলা কসবা উপজেলার কাইনপুর ইউনিয়নের মাদক কারবারিরা প্রশাসনকে ম্যানেজ করে মাদক বাণিজ্য করে আসতেছিলেন। এখনো সরকার পতনের পর কিভাবে পুনরায় মাদক কারবারিরা বেপরোয়া হয়ে মাদক বাণিজ্য চালিয়ে আসতেছে সাধারণ জনগণের প্রশ্ন। তাহলে মাদক কারবারির সিন্ডিকেট যখন যে সরকার ক্ষমতায় থাকবে, সেই সরকারের রাজনীতির নামে অপরাজনীতি করা ব্যক্তিদের ছত্র ছায়ায় বাণিজ্য চালিয়ে আসবে এখন দেখার বিষয়। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ওসি জহিরুল হক কোভিডকে আমাদের একাধিক সংবাদ প্রকাশিত করার পর তাকে এখান থেকে বদলি করা হয়। এখন দেখার বিষয়, আমাদের সংবাদ প্রকাশিত হওয়ার পর বিজেপি কর্মকর্তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেই ঊর্ধ্বতন কর্মকর্তারা, এখন দেখার বিষয়। বাংলাদেশের শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ক্রাইমপুর ইউনিয়নের চক বস্তা গ্রামের মাদক কারবারিরা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ কিছু লোক দিয়ে প্রকাশ্যে দিবালোকে মাদক বাণিজ্য চালিয়ে গেছে। শেখ হাসিনা সরকার ক্ষমতা পতনের পরও এই ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাদক বাণিজ্য জনক থামছে না কোনোভাবে। মাদক মুক্ত করার কথা যারা বলেন, তারাই মাদক কারবারিদের এসব ব্যক্তিদের ছত্র ছায়ায় মাদক বাণিজ্য পুনরায় চালিয়ে আসতেছেন মাদক কারবারিরা। তাহলে কোথায় আছেন বাংলাদেশের নোবেল বিজয়ী দপ্তর ইউনূসের প্রশাসন? হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন মাদক বাণিজ্য প্রকাশ্য দিবালোকে চালিয়ে আসতেছেন, তাহলে হাসিনা সরকার পতনের পরও তারা মাদক বাণিজ্য কিভাবে করে আসছে এখন দেখার বিষয়। আমাদের সংবাদ প্রকাশিত হওয়ার পর ডক্টর ইউনূসের প্রশাসন কি পদক্ষেপ নেয় মাদক কারবারিদের বিরুদ্ধে? দ্য আল্টিমেট খবর।